আমরা হচ্ছে ওয়েব ডিজাইন ব্যাচ 10। আজকে আমাদের ক্লাস 10। সো আমরা ফর্মালিভাবে ডে 10 নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এর মধ্যে আমরা কাজ করব আজকে। সেখানে আমি প্রথমে একটা HTML ফাইল নেব। আমি বললাম index.html। আপনারা যে যেখানে কাজ করেন কি সেখানে একটা HTML ফাইল নেন এবং একটা ফোল্ডারের মধ্যে একটা CSS স্টাইল শিট নিয়ে নেন। style.css। যে যারা প্রজেক্ট জমা দেন নাই তারা আজকে রাত 12টার মধ্যে আমাকে মেল করে দিবেন, বা মহসিনকে মেল করে দিয়েন। মহসিন, আপনি আপনার মেল অ্যাড্রেস একটু লিখে দেন এখানে। ওনাকে মেল করে দিবেন, উনি আমাকে নেক্সট ক্লাসে দিয়ে দিবে। আমি একটা HTML ফাইল নিয়ে নিলাম, আমি একটা CSS ও নিয়ে নিলাম। এবার HTML ফাইলে এসে আমি প্রথমে টাইটেলটা চেঞ্জ করে বলে দিচ্ছি হোম। এবং আমি যে CSS ফাইলটা তৈরি করলাম তার সাথে এখানে লিঙ্ক দিয়ে দেবো এখন। সো CSS পেজকে HTML এর পেজ থেকে লিঙ্ক দেওয়ার জন্য কিটা ইউজ করতে হয়? লিঙ্ক, তাই না? রিলেশন বলে দিতে হয় স্টাইল শিট, টাইপ বলে দিতে হয় টেক্সট ডিভাইডেড বাই CSS, আর হাইপার রেফারেন্সে আমি CSS এর ফাইলটার লোকেশনটা বলে দিলাম এখানে। এবার আমরা বডির মধ্যে এসে প্রথমে আমরা HTML স্ট্রাকচারটা তৈরি করে ফেলি। এই লেআউটটা করতে কয়টা ডিভ লাগবে বলেন তো? 13টা, হ্যাঁ। আমি মেন রেপারের মধ্যে প্রথমে আমি একবার মেন সেকশনগুলো তৈরি করে ফেললাম। হেডার রেপার, মেনু রেপার, কন্টেন্ট রেপার, বিগ ফুটার রেপার, ফুটার রেপার।
এবার এদের জন্য ক্লাস লিখবো স্টাইল শিটে এসে। সো প্রথমে বডির একটু ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি। বডির মার্জিন প্যাডিংটা আমি 0 পিক্সেল করে দিচ্ছি। ব্রাউজারে যাই, চেক করি একবার। আমি একটা দিয়ে দিলাম এরকম। এবার মেইন র্যাপারের জন্য ক্লাস লিখবো। র্যাপারের জন্য ক্লাস লিখতে এসে প্রথমে তার ডাইমেনশনটা সেট করে দিতে হবে যে মেইন র্যাপারটা কতটুকুন হবে। সো আমি এর ওয়াইডটা বলে দিলাম 100%, এর হাইটটা বলে দিলাম 100% না বলে আমি বলি লাইক হ্যাঁ 95। HTML ক্লাসে কি দিয়েছিলাম? শুধু র্যাপার দিয়েছিলাম। হ্যাঁ 90%। হাইট কত দিব? হাইট আমি বললাম 1300 পিক্সেল। আর আমি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারি না? ব্যাকগ্রাউন্ড কালার বলে দেব হচ্ছে মেন র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম হোয়াইট। ও সরি 95% হবে, রাইট। চেক করি, এরকম আসছে কিন্তু আমার। সো এটার কি করতে হবে? এটার মার্জিনটা করে দিতে হবে অটো, তাই না? মার্জিনটা করে দিচ্ছি আমি অটো। তাহলে কি হবে? এটা মাঝখানে চলে আসলো, তাই না? মার্জিনটা অটো করে দেওয়ার কারণে। হুম 1300।
সো র্যাপারটা করে ফেলাম আমরা। এবার প্রত্যেকটা সেকশনের জন্য কাজ করতে পারি। হেডার র্যাপারের জন্য লিখব ক্লাস হোয়াইট হবে 100%, হাইট হবে ধরুন 200 পিক্সেল, একটা বর্ডার দিয়ে দিই 1 px সলিড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমার ভুল হয়ে গেছে, সরি। এখানে আমাকে হ্যাশ দিতে হবে। সব চেক করি কি অবস্থা হয়। আমার হেডার র্যাপারটা কিন্তু এরকম চলে আসছে। আচ্ছা, সো আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই না, বর্ডার না দিয়ে। ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব? ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু হোয়াইট করে দিলাম। হ্যাঁ, এরকম করে দিলাম। চেক করি, হ্যাঁ বোঝা যাচ্ছে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা হেডার র্যাপারে আমি এরকম করে দিলাম। এবার আমাকে এখানে আরেকটা জিনিস ইউজ করতে হবে, বলতো তার নাম কি? শুধু ক্লাস ফ্লোট লেফট কেন বলেন তো? হ্যাঁ, একবার যেন আমরা চাচ্ছি এখান থেকে শুরু হচ্ছে, তাহলে এর যতটুকু উইথ শেষ এরপরও আমরা ফ্লোট লেফট বলে দেবো, তাহলে সব মানে জিনিসটা আরো পাকাপোক্ত হবে, তাই না? এগুলো কিন্তু আমাদের পুরন কথা সব। সো হেডার র্যাপারের পরে আমরা মেনু র্যাপারের জন্য কাজ করব। মেনু র্যাপারের মধ্যে এসে পঞ্চাশ পিক্সেল। এখানে কি হবে বলেন তো আরেকটা জিনিস, সবগুলোর কালার আমি একই রকম রাখবো। মার্জিন টপ আমি বলে দিলাম 5 পিক্সেল। এই যে আমার মেনুর উপর চলে আসছে। আচ্ছা, কন্টেন্ট র্যাপারের জন্য ক্লাস লিখতে হবে না? তো এখানে এসে মেনু র্যাপারের পরে কি লিখবো? কন্টেন্ট র্যাপার। কন্টেন্ট র্যাপারের মধ্যে সেম ক্লাস, শুধুমাত্র কি আমার হাইটটা বাড়বে, তাই না? তো আমার আছে হচ্ছে 250, এখানে করে দিলাম 600। করে দিলাম, চেক করি যে আমার চলে আসছে। এটা আমার কিন্তু কন্টেন্ট র্যাপারে চলে আসছে। এবার আছে বিগ ফুটার আর ফুটার। সো
বিগ ফুটার আর ফুটার র্যাপারের জন্য ক্লাস করে ফেলি। হাইট ছিল আমার 1300, 600, 8 দিয়ে 800, 8, 9, 10, 11। চেক করি। ওকে, এবার আমি বিগ ফুটার র্যাপারের জন্য ক্লাস লিখবো। ফুটার র্যাপারের জন্য কি লিখবো? সেম প্রপার্টিগুলাই, শুধু এর হাইটটা বলে দেবো আমরা 50 পিক্সেল। চেক করি, একটু বাড়িয়ে দেই, আমরা বললাম যে 70 পিক্সেল। বলবো যে আমরা, আচ্ছা এটা 30 বলি। বিগ ফুটারের র্যাপারের হাইটটা একটু বাড়াই দিচ্ছি, 350। এবার সেকশনগুলো করতে হবে। এতটুকু হয়েছে না সবার? লেআউটে হয়ে যাওয়ার কথা, লেআউট হয়ে গেছে, লেআউট হয়ে গেছে সবার না? আচ্ছা করে ফেলেন, আমার লেট হয়ে যাচ্ছে আজকে আর কি। যাই হোক, আমি একটু এবার HTML এর পেজে আসি। এখানে এসে হেডার র্যাপারের মধ্যে নিতে হবে না, ডিভ নিব, লোগো, হ্যাঁ আরেকটা লাগবে না, ব্যানার লাগবে, হ্যাঁ। সো এবার লোগোর জন্য ক্লাস লিখবো। সো ক্লাসটা আমি লিখবো হচ্ছে হেডার র্যাপারের নিচে, এবং লোগো বলার আগে আমি হেডার র্যাপারটা বলে দিব, হেডার র্যাপার স্পেস লোগো। এখানে এসে আমরা এভাবে বলতে পারি ফ্লোট লেফট, ওয়াইট আমরা বলে দিলাম লাইক 18%, হাইট বলে দিলাম 100%, 200 পিক্সেল আছে থাক। ব্যাকগ্রাউন্ড কালার হবে কেমন, যেমন আছে তেমনই হবে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, হেডার র্যাপার লোগো আমার কমপ্লিট। এবার আমরা ব্যানারের জন্য ক্লাস লিখবো। কত হবে? 81.7, তাই না? কারণ মার্জিন লেফট হবে 0.3%।
এই তো বসে গেছে। সো মেনুটা যা আছে তাই থাকবে। কন্টেন্ট র্যাপারটাকে আমাকে দুইটা ভাগে ভাগ করতে হবে, তাই না? এবার HTML পেজে আসি। কন্টেন্ট র্যাপারটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটাকে বলছি মেইন কন্টেন্ট, আর একটাকে বলবো সাইড বার কন্টেন্ট। সাইড বার কন্টেন্ট। তো মেইন কন্টেন্টের জন্য ক্লাস লিখতে হবে। কন্টেন্ট র্যাপারের নিচে আসবো আমরা। এখানে এসে বলবো যে কন্টেন্ট র্যাপার মেইন কন্টেন্ট এর মধ্যে আমরা এই প্রপার্টিগুলো বলে দিতে চাচ্ছি। ফ্লোট লেফট, ওয়াইডটা কত হবে বললাম 80%, হাইটটা যা আছে তাই, মার্জিন টপটা লাগবে না। বোঝা যাচ্ছে না কারণ কন্টেন্ট র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালারটা এক হয়ে গেছে। আমি এটাকে অফ করে দিলাম। সাইডবার কন্টেন্ট, সাইডবার কন্টেন্টের জন্য ক্লাস লিখতে যাচ্ছে এখানে। মার্জিন লেফট হবে 0.3%। বসে যাচ্ছে এভাবে। এবার বিগ ফুটারের জন্য ক্লাস লিখবো আমরা। প্রথমে HTML এর পেজে যাচ্ছি। বিগ ফুটারকে আমাদের তিনটা ভাগে ভাগ করতে হবে। বিগ ফুটার 1, 2 and 3। মার্জিন টপটা আমার দরকার নাই। হাইট যা আছে তাই থাকবে। আমি বিগ ফুটারের ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিচ্ছি। এইভাবে আমার চলে আসলো একটা পার্ট। 1 এর পরে আমার আসবে 2, 2 সেম এজ ইট ইজ 13.4 বলে দিব। এখানে এসে বলতে পারি মার্জিন এখানে একটা লাইনে কোডটা লেখা যায়। আমি যদি বলি মার্জিন 0 পিক্সেল, আবার যদি 0.3%, তাহলে কিন্তু আমার একবারই হয়ে যাবে। তাহলে এটার মানে কি বলেন তো? মার্জিন লিখলাম,
একটা জিনিস খেয়াল করেন, আমি এখন মাঝখানে এটার জন্য ক্লাস লিখতে চাচ্ছি, এটা কি বিগ ফুটার 2 বললাম, তাই না? সো এখানে এসে আমি মার্জিন বলে দিলাম, মার্জিন প্রথমে বলে দিলাম 0 পিক্সেল, এরপরে বললাম 0.3%। উপর প্রথমটা কোথায় পাবে? টপে আর বটমে। আর দ্বিতীয়টা কোথায় পাবে? বামে ডানে। তার মানে এখান থেকে হচ্ছে 3% দিবে, এখান থেকে হচ্ছে 3% দিবে। সো আমি দুইটা জায়গায় না লিখে কিন্তু একটা জায়গায় লিখে দিতে পারি, এটি কিন্তু আমার বেশি এফিশিয়েন্ট। আমার কথাটা কি আমি বুঝতে পারছি? দেখুন এরপরে এখানে বিগ ফুটার 3 আসবে। 3 মধ্যে আমি কিন্তু এই বিষয়গুলো এক্সপ্লেন করা হয়েছে আমাদের অনেকবার, এই জন্য এগুলো এক্সপ্লেন করার কোনো প্রয়োজন মনে হচ্ছে না, আমরা জাস্ট করে ফেলাম, আমাদের প্র্যাকটিসটা হয়ে গেল একবার আর কি। সো দেখেন আমার কিন্তু সব চলে আসছে। সো লেআউটটা কিন্তু আমার মোটামুটি রেডি। হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখন টার্গেট হচ্ছে যে আমরা আমাদের লেআউটের এখানে আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করবো আর কি, এই জায়গাটার মধ্যে আর কি। হ্যাঁ, ও সরি, আমরা এই জায়গাটার মধ্যে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করার চেষ্টা করবো এখন। সো ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য কি করতে হয়? আমরা জানি মেনু মানে কি, সেখানে অনেকগুলো আইটেম থাকবে, আর অনেকগুলো আইটেম, এবং এগুলো আমার অর্ডার দরকার নাই, যেমন 1 2 3 এভাবে দরকার আছে, দরকার নাই। সো পাশাপাশি থাকলেই হবে। তো সেই জন্য আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি। সো এই জন্য ইউএল দিয়ে করব। সো মেনু র্যাপারের মধ্যে আসলাম, এসে ইউএল দিয়ে শুরু করলাম, ইউএল দিয়ে শেষ করলাম। ইউএল এর মধ্যে কি দিতে হবে? এলআই। সো এলআই এর মধ্যে আমরা বলে দিচ্ছি হোম, এরপরে বলে দিলাম অ্যাবাউট, এরপরে বলে দিচ্ছি সার্ভিস। এবার যদি আমরা ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছি এখানে হোম অ্যাবাউট এভাবে নিচে নিচে চলে আসছে, তাই না? সো এবার কি করতে হবে আমার বলেন তো? হ্যাঁ, আমি তো ডিবেট আমার মেন র্যাপারের মধ্যে তো নিয়ে নিলাম আর কি, তাই না? সো আমি এবার ইউএল এর জন্য ক্লাস লিখবো। সো এখানে এসে আমি মেনু র্যাপারের নিচে এসে এভাবে বলতে পারি যে মেনু র্যাপার, এরপর হচ্ছে কি ইউএল। অথবা আমি এখানে একটা কাজ করতে পারি, এবার আমরা ডিরেক্ট এভাবে করবো না, এবার আমরা ক্লাস দিয়ে করব। ক্লাস দিয়ে আমি বললাম মেন ইউএল, তাহলে মেনু র্যাপারের মধ্যে ডিরেক্ট আমি ইউএল লিখলাম, আমি একটা ক্লাস নিলাম, আমি বললাম মেন ইউএল। এবার এখানে এসে মেনু র্যাপারের পর আমি ইউএল বলবো না, আমি বলবো কি ডট মেন ইউএল, তাই না? এবার এখানে এসে আমি প্রথমে বলে দিতে পারি মার্জিন 0 পিক্সেল, প্যাডিংও 0 পিক্সেল বলে দিলাম, এভাবে চলে আসলো। এবার এখানে যদি এভাবে বলি লিস্ট স্টাইল টাইপ বলে দিচ্ছি নান, এখানে তিনটা প্রপার্টি বলে দিলাম, মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, লিস্ট স্টাইল টাইপ নান। তার ফলে কি হয় দেখি তো, দেখেন আমার ওই বুলেট সাইনগুলো কিন্তু চলে গেছে, তাই না? ওগুলো কিসের জন্য আসেছিল আর কি, সেগুলো কিন্তু চলে গেছে। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এগুলোকে সোজাসুজি নিয়ে আসতে হবে। তো তার জন্য ফ্লোট লেফট, বাট ফ্লোট লেফট এর মধ্যে দিলে হবে, ওটা এল এর মধ্যে দেওয়া লাগবে, তাই না? তো এখানেও আমরা একটা ক্লাস নিয়ে করব। আমি ক্লাসে বললাম যে মেইন ইউএল এলআই, ক্লাসের নামটা এভাবে দিলাম, এবং সেম ক্লাসটাই কি করতে হবে, সবার মধ্যে দেওয়া লাগবে না? সেম ক্লাসটা আমি সবার মধ্যে দিয়ে দিলাম। তাহলে মেন ইউএল এলআই, এটা হচ্ছে কি আমার পরবর্তী এলআইটা। সো আমি স্টাইল শিটে এসে এখানে আমি যদি এভাবে বলি $,
মেনু র্যাপার, এর মধ্যে কি আসবে ডট মেন ইউএল, এরপরে ডট মেন ইউএল এলআই। মানে আমরা ডিরেক্ট এবার আর ওই ইউএল এর মধ্যে করতেছি না, ক্লাস ধরে ধরে করতেছি আর কি, তাই না? সো একই ক্লাস আমি বারবার ইউজ করতে পারি না, না আইডি পারি? ক্লাস পারা যাবে তাই না, আইডি তো পারা যাবে না, আইডি একটার জন্যই এনাফ ফিক্সড। তাহলে মেন ইউএল এল এর মধ্যে আমরা এখানে এসে যদি বলে দেই ফ্লোট লেফট, পাশাপাশি বসে যাচ্ছে। এবার আমি যদি এভাবে বলি যে মার্জিন, হ্যাঁ যাবে। আচ্ছা আমি বলতে পারি মার্জিন রাইট, মার্জিন রাইট বলে দিলাম 2 পিক্সেল। মার্জিন রাইট 2 পিক্সেল বলে কি হবে, প্রত্যেকটা এলিমেন্টের একটু ফাঁকে সরে যাওয়ার কথা, তাই না? একটু একটু সরে গেছে না, একটু ফাঁকে কিন্তু সরে যাবে। এবার আমরা এর ওয়াইডটা সেট করে দিতে চাচ্ছি, আমি বললাম 120 পিক্সেল। আমি এর হাইটটাও হাইট সেট করে দিব না, কারণ হাইট সেট করে দিলে গন্ডগোল হয়, তাই না? আচ্ছা আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। যখন আমি লেখাটাকে মাঝখানে আনতে যাব তখন আমার প্যাডিং অ্যাপ্লাই করতে হবে ডিবের মধ্যে, আর তখন ডিব অ্যাপ্লাই যখন আমি হাইট দেখলে কি গন্ডগোলটা হয় দেখবেন। ধরেন আমি এখানে হাইট দিলাম, আচ্ছা আগে একটা হাইট দিই, আমি হাইট দিলাম সাপোজ ধরেন 50 পিক্সেল, এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ধরেন এরকম দিয়ে দিলাম যে ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্ল্যাক। আর ফন্টের কালার দেওয়া লাগবে না, তাহলে ফন্টের কালার দেওয়ার জন্য কি প্রপার্টি ইউজ করা হয়? শুধু কালার, হ্যাঁ। ফন্টের কালার দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট। এবার ব্রাউজারে যাই, কি সমান সমান হয়ে গেছে না? বাট এই লেখাটাকে এখন আমি মাঝখানে আনবো, তাহলে কিভাবে আনবো? টেক্সট অ্যালাইন সেন্টার দিতে পারি না? আমি বললাম টেক্সট অ্যালাইন সেন্টার, কেউ কিছু বলছিলেন? হ্যাঁ টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, তাহলে কি হচ্ছে লেখাটা আমার এখানে আছে, বাট মাঝখানে তো আসতেছে না। তাহলে আমার এই আমি যদি এই এই লেখাটাকে এই বর্ডার থেকে সরাতে চাই, মার্জিন দিব না প্যাডিং দিব? কেন? কারণ হচ্ছে প্যাডিংটা কাজ করে কোথায়? ডিবের ভিতরে, আর মার্জিনটা কাজ করে কোথায়? বাইরে। এজন্য আমি যদি এই লেখাটাকে নিচে আনতে চাই তাহলে দূরে সরাইতে হবে না, এই বক্সের এই বর্ডার থেকে একটু দূরে সরাইতে হবে, তাহলে ভিতরে কাজ করতে হবে। সো ভিতরে স্পেস তৈরি করার জন্য ইউজ করতে হয় প্যাডিং, আমরা জানি। তাহলে এবার এখানে প্যাডিং দেই, প্যাডিং টপ বলে দিলাম, বা প্যাডিং আমরা জানি যে 2 ভাবে দেওয়া যায়, 1 ভাবে দেওয়া যায়, 3 ভাবে দেওয়া যায়, 4 ভাবে দেওয়া যায়। সো আমি যদি বলি প্যাডিং 15 পিক্সেল, আর এটা হলে কোথায় পাবে? উপরে আর নিচে, আর লেফট আর রাইটে বললাম ধরেন 5 পিক্সেল। এবার ব্রাউজারে যাই, এবার দেখেন বক্সটা বড় হয়ে গেছে না? ওই লেখাটা কিন্তু এখনো মাঝখানেও আসে নাই, মাঝখানেও কিন্তু এখনো আসে নাই। সো এই কারণে কি করতে হবে, আমরা যদি হাইটটা না দেই, খেয়াল করেন আমি এখানে হাইটটা দিচ্ছি না, হাইটটা দিচ্ছি না। এবার আমি প্যাডিংটা অফ করে রাখি, টেক্সট অ্যালাইন সেন্টারটা অফ করে রাখি, শুধু ব্যাকগ্রাউন্ড কালার আর কালারটা চেঞ্জ করে দিলাম। এবার এখানে যাই দেখেন এভাবে আসবে না? ডিফল্ট আর কি, তার হাইট যেটা আছে আর কি। সো হাইট দিলে কি হয় সেটা আমরা দেখলাম। এবার আমরা হাইট ছাড়া করে দেখব। আমি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এভাবে দিয়ে দিলাম, এভাবে চলে আসলো আমার। এখন একটা জিনিস খেয়াল করেন, ডিফল্ট ফন্টের সাইজ হচ্ছে 16 পিক্সেল, ঠিক আছে? 16 পিক্সেল। আর এর দেখেন যে এই লেখাটার উপরে কালো বর্ডার মাঝখানে একটু কিন্তু স্পেস আছে না, ওটা হচ্ছে 1 পিক্সেল। তাহলে 1 পিক্সেল, আর নিচেও কিন্তু একটু ফাঁকা আছে 1 পিক্সেল, 2 পিক্সেল। তাহলে 16 আর দিয়ে কত হলো? 18 পিক্সেল। আর পুরো জায়গাটার হাইট কত? তাহলে 18 থেকে 50 গেলে কত থাকে? 32। তাহলে আমি যদি প্যাডিং 16 করে দেই, প্যাডিং 16 পিক্সেল যদি দেই, প্যাডিং টপ আর বটম, তাহলে কি হবে? 16 দুগুণে কত হবে? 32 আর 18 কত? সব লেখাটাও কিন্তু আমার মাঝখানে চলে আসবে। বুঝতে পারছেন কি? দেখেন আমি এখানে বলে দিই প্যাডিং টপ আর বটম, প্যাডিং টপও দিতে হবে 16 পিক্সেল, প্যাডিং বটমও দিতে হবে 16 পিক্সেল। তার মানে কি? 16 দিলেই 16 দুইটা দিলেই, হ্যাঁ। তাহলে আমি যদি এভাবে দুইটা না দিই, আমি এভাবে বলতে পারি না প্যাডিং 16 পিক্সেল
আর এরপরে আমি একটা যদি 0 দিই তাহলে কি হবে, লেফট রাইট হবে না? আমি লেফট রাইটের জন্য 5 পিক্সেল বলে দিলাম। শুধু 16 দিলে উপরে নিচে পাবে না, শুধু 16 দিলে সব দিকেই 16 পাবে, লেফট রাইট টপ বটম সব দিকে 16 পাবে। আর দুইটা দিলে হ্যাঁ, উপরে আর নিচে প্রথমটা, লেফট রাইটে দ্বিতীয়টা। তাহলে এখানে উপরে নিচে কোনটা পাবে, 5 পিক্সেল না 16 পিক্সেল? এখানে 16 পিক্সেল। হ্যাঁ, এবার দেখেন বক্সটা কি সমান সমান হয়ে গেছে না? একবার মানে কারেক্ট হিসাব করা আমাদের, যে 16 16 32 আর 18 কত, 50, টোটাল হাইটটা কত, 50, মিলে গেছে। এবার লেখাটাকে আমি মাঝখানে আনতে পারবো না? তার জন্য কি লিখতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার যদি বলে দেই, তাহলে লেখাটা আমার কিন্তু মাঝখানে চলে আসছে, এবং এদের মাঝখানে কিন্তু একটা গ্যাপও হয়েছে। আচ্ছা, এবার আমি যদি এখানে বলে দিই এভাবে যে কার্সর ইজ ইকুয়াল টু পয়েন্টার, তাহলে কি হচ্ছিল, এখানে কার্সর নিয়ে গেলে আমার পয়েন্টার হচ্ছিল। আচ্ছা, এবার আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই সার্ভিসের আন্ডার এখানে হুবার দেওয়া যায়, বর্ডার রেডিয়াস দেয়, এগুলো আমরা জানি, ট্রানজিশন এগুলো আমরা জানি, তাই ওটা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে আমি যখন সার্ভিসের এখানে মাউসটা নিয়ে আসবো, তখন এর নিচে একটা ড্রপ ডাউন বক্স আসবে, সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3, তাই না? এভাবে আসবে। সো এটা আমাদের টার্গেট। তাহলে কোনো একটা এলিমেন্টের, যেমন নেস্টেড এলিমেন্ট, নেস্টেড ইউএল এলাই করতে গেলে কি করতে হতো আমাকে, মনে আছে? রিপন বলেন তো। নেস্টেড ইউএল লিস্ট করতে যাচ্ছে আর কি, যেরকম যেমন এটা ছিল কি ঢাকা, তারপরে মানিকগঞ্জ, এরকম। আর আমি এর আন্ডারে যদি আবার কিছু লিস্ট করতে চাই, তাহলে কি করতে হবে, আবার ইউএল লিখতে হবে না? তাহলে এবার এখন আমরা এতে যাই, আমরা আমাদের HTML ফাইলে যাই। HTML ফাইলে এসে আমাদের কোথায় লিখবো, যে সার্ভিসের আন্ডারে আমি যাচ্ছি না, তাহলে এখানে লিখতে হবে না? তাহলে এখানে না, এখানে 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 তো না, এটার পরে এএলআই শেষ হওয়ার আগে এখানে লিখতে হবে। হ্যাঁ, সার্ভিসের পরে এখানে এসে আমাকে আবার কি করতে হবে, আরেকটা ইউএল দিতে হচ্ছে, ইউএল দিয়ে শেষ করতে হচ্ছে, ইউএল এর মধ্যে আবার এলআই দেওয়া লাগবে। এলআই এর মধ্যে আমি এখানে বলে দিলাম সার্ভিস 1, সার্ভিস 2, আর একটা এলআই নিলাম সার্ভিস 3। এবার যদি ব্রাউজারে যাই, দেখি কি অবস্থা হয় এদের। দেখতে পাচ্ছি যে সার্ভিস 1 দেখা যাচ্ছে, বাকিগুলোকে দেখাই যাচ্ছে না, তাই না? সার্ভিস 1 দেখা যাচ্ছে, বাকিগুলোকে কি আমার দেখাই যাচ্ছে না। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার যে মেন ইউএলটা ছিল না, এটা কি মেন ইউএল, মেন ইউএল আন্ডারে এগুলো হচ্ছে একটা একটা এলআই, তারপর আবার আরেকটা ইউএল এল শুরু হচ্ছে এখানে, তাই না? সো মেন ইউএল এর মধ্যে আমরা যাব এবার সিএসএস এ। মেন ইউএল এর মধ্যে যে এখানে বলে দেন পজিশন ইজ ইকুয়াল টু রিলেটিভ, এই যে মেন ইউএল, মেনু র্যাপারের পরে এটা কি ছিল, মেন ইউএল ছিল না? মেনু র্যাপারের পরে কি আমরা তো মেন ক্লাস কল করে করেছিলাম, তাই না? যে মেনু র্যাপারের পরে কি ছিল, ম্যানুয়াল। সো ম্যানুয়াল ক্লাসে এসে বলে দেন পজিশন রিলেটিভ, পজিশন তার ভ্যালু বলে দেন রিলেটিভ। কেন হচ্ছে একটু পরে ব্যাখ্যা করতেছি, দেখেন কাজটা হয়ে যাওয়ার কথা। এবার কি হয়ে গেছে আমার, এটা এই যে মেন ইউএল এর মধ্যে ক্লাসের নামগুলো যদি আমার মতো দিয়ে থাকেন তাহলে এটা, না হলে আপনারা যদি আপনাদের মতো করে দেন তাহলে ওই ইউএল এর পরে, মানে মেনু র্যাপারের পরে প্রথম যে ইউএলটা নিছেন সেখানে একটা ক্লাস কল করে দিচ্ছেন না, ওই ক্লাসের মধ্যে যে বলেন যে পজিশনটা হবে কি রিলেটিভ।
আমরা তো প্রফেশনাল কাজ যখন করব তখন তো যে কোয়েরির বিভিন্ন প্লাগইন ইউজ করে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করব, বাট HTML CSS দিয়ে চাইলে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি, আমরা সেদিকে যাচ্ছি। আমাদের যে HTML CSS যে প্রজেক্টটা থাকবে সেখানে অবশ্যই আমরা ড্রপ ডাউন মেনু করব এবং এভাবে করব যেভাবে আমরা ক্লাসে দেখাচ্ছি। ওই জাভাস্ক্রিপ্ট ইউজ করে কিন্তু করব না। জাভাস্ক্রিপ্ট ইউজ করে করলে কিন্তু মানে ভালো হবে না আর কি, এই স্ট্যান্ডার্ডে যাবে না, ওটা অনেক বড় স্ট্যান্ডার্ড, ওটা পরে করবেন, এখন করবেন না। এতটুকুন কি আসছে আমাদের? ঘুরান তো এদিকে, মনিটরটা ঘুরান। HTML পেজে যান, ওনারা ক্লাস নিয়ে করলে ভালো হতো। ইউএল দিয়ে করলে তো ওনারা ক্লাস নেন, প্রথম ইউএলটার মধ্যে একটা ক্লাস নেন, প্রথম ইউএলটার মধ্যে একটা ক্লাস নেন। শুধু ইউএল বললে তো মেনু রেফারের মধ্যে যতগুলো ইউএল পাবে সবগুলো পেয়ে যাবে, বুঝেন নাই? মেনু রেফারের মধ্যে ইউএল আছে এখন কয়টা? 2টা না? আরও আসতে পারে, এই জন্য ক্লাস নিয়ে। হ্যাঁ, ইউএল এর মধ্যে দেন মেন ইউএল, এর যে কোনো একটা ক্লাসের নাম দেন, আপাতত মেন ইউএল দিতে পারেন। এবার ওই সিএসএস এসে ইউএল এর জায়গায় ওই ক্লাসটা কল করে দেন। হচ্ছে? এতক্ষণ লাগে একটা ক্লাস লিখতে? তা হচ্ছে না রিপন, দেখি তো কি প্রবলেম। ক্লাস দিয়ে কল করছে না, কি দিলাম বিষয়টা?
ডিবের মধ্যে আমার ম্যানুয়াল কোনটা এটা না ওখান দিলে হবে আমার ম্যানুয়াল এলাই না আপনার হাইট ঠিক মানে আমাদের যদি এটা হয়ে যায় সবাই একটু সাথে সাথে থাকলে ভালো হয় আর কি সো মেন ইউএল আমার ডিবের মধ্যে মেনু র্যাপারের মধ্যে মেন ইউএল ম্যানুয়ালের মধ্যে মেন ইউএল এলআই আমরা এর জন্য ক্লাস লিখলাম আমাদের এভাবে আসলো এবার একটা জিনিস খেয়াল করেন এখানে সার্ভিস 1 সার্ভিস 2 সার্ভিস 3 এগুলো কেমন যেন হয়ে গেছে না এবং এখানে একটা বুলেট সাইন চলে আসছে সো এটার জন্য কাজ করা লাগবে না সো এটা কি আমার সেকেন্ড ইউএল এলআই না তাহলে আমি আরেকটা কাজ করতে পারি আমি আমার আরেকটা ক্লাস নিতে পারি আমার এখানে এটা কি আমার এখানে আরেকটা ক্লাস নিচ্ছি এটা কি আমি বলতে পারি আমার সাব ইউএল সাব ইউএল তাহলে এই সাব ইউএল এর মধ্যে আমি যদি এখানে আসি হ্যাঁ সাব ইউএলটা লিখতে হবে এই যে আমার এই যে ফার্স্ট ইউএল না এল এর মধ্যে যেখান থেকে আমি যে আবার নেস্টেড করা শুরু করলাম ওইখানে এসে আর কি বুঝতে পারছেন কি কোথায় লিখতে হবে সেকেন্ড যে ইউএলটা তার মধ্যে ফার্স্ট ইউএল এর মধ্যে তো আমি মেন ইউএল লিখলাম আমরা আরেকটা ইউএল আছে না ওই ইউএল এর মধ্যে একটা ক্লাস দেন সাব ইউএল নিতে পারছি আমরা এবার এখানে এসে আমি বললাম হ্যাশ মেনু র্যাপার এরপর কি হবে ডট মেন ইউএল ডট এলআই এরপর হবে ডট সাব ইউএল মানে আগেরগুলো সব দিয়ে দিচ্ছি আর কি এখানে এসে কি করব বলেন তো ওই আগের মতোই মার্জিন 0 পিক্সেল প্যাডিং 0 পিক্সেল আর লিস্ট স্টাইল টাইপ কি হবে লিস্ট স্টাইল টাইপ হবে হচ্ছে নান এবার দেখেন ব্রাউজারে যে কি হয় দেখেন এরকম হয়ে গেছে কিনা সাব ইউএল এর মধ্যে আমরা এভাবে লিখলাম এভাবে কি আসছে এভাবে আসছে না রাকিব হইতেছে যদি সাব ইউএল হয়ে যায় হ্যাঁ শিওর ওই সাব ইউএল এর মধ্যে জাস্ট ওই আগের মতো মেন ইউএল এর মধ্যে কি লিখেছিলাম মার্জিন প্যাডিং 0 লিস্ট স্টাইল টাইপ নান এখানে এটা করে দিলাম আচ্ছা এবার আমার কি করতে হবে সাব ইউএল এর জন্য ক্লাস লিখতে হবে না মানে এই যে এগুলো কি সাব এগুলো কি এগুলো সেকেন্ড ইউএল এলআই না
সেকেন্ড এলআই, এগুলো হচ্ছে কি ফার্স্ট এলআই, আর সার্ভিস 1 2 এগুলো কি সেকেন্ড এলআই। সো আমরা একটা কাজ করতে পারি, তাহলে এবার HTML এ আসেন। HTML এ এসে এখানে এসে একটা ক্লাস লিখে দিচ্ছি আমি। এখানে বলে তুমি কি সাব ইউএল এলআই। প্র্যাকটিসের সময় আপাতত ক্লাসের নামটা সেম রাখতে পারেন, এরপরে বাসায় যখন আমরা প্র্যাকটিস করব তখন আমাদের ইচ্ছে মতো একটা রিডেবল মিনিংয়েবল নাম দিব আর কি। তো সাব ইউএল এলআই এর জন্য আমি ক্লাস লিখবো, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, সব ক্লাসটা সবগুলো এলআইতে দিয়ে দেন, কারণ সবগুলো এলআই এর মধ্যে না দিলে কি পাবে? এখন তো আর আমি HTML এর ট্যাগ ধরে করতেছি না, ট্যাগ ধরে ধরলে ট্যাগ ধরে করলে কি হইতো, সবগুলো ট্যাগে পেয়ে যেত। যেহেতু আমি ক্লাস নিচ্ছি ইন্ডিভিজুয়ালি, তার মানে কি করতে হবে? পেয়ে যেতে হয়। যেহেতু আমি ক্লাস দিচ্ছি এজন্য কি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আমাকে ক্লাসগুলোকে বলে দিতে হচ্ছে। এবার CSS এ আসি। CSS এ আমি ওই সাব ইউএল এর জন্য যে কোডটা লিখছিলাম না, ওই কোডটা কপি করে নিচে আবার পেস্ট করেন। পেস্ট করার পর এই সাব ইউএল এর পরে কি লিখবো? একটা স্পেস দিয়ে ডট সাব ইউএল এলআই। এরপর এখানে যা কোড ছিল এগুলো সব ডিলিট করে দেন, আমরা নতুন করে এখানে কোড লিখবো। তাই না? সাব ইউএল এলআই। সো এখানে এসে আমি প্রথমে, আমাকে আগে দেখেন এখানে কিন্তু একটা গন্ডগোল লেগে গেছে অলরেডি। এই যে সার্ভিস 1 সার্ভিস 2 সার্ভিস 3 এগুলো কি উপরে উঠে গেছে না? উপরে উঠে গেছে কিন্তু। সো এটাকে আমাকে, আমি বুঝতেছি না যে কে কতটুকু জায়গা জুড়ে আছে। আমি প্রথমে একটা কাজ করি, আমি এখানে একটা বর্ডার দিই। যখনই আমি একটা টেকনিক বলে দিচ্ছি আর কি, যখনই আপনি বুঝবে কোনো একটা এলিমেন্টের উপর আমি CSS অ্যাপ্লাই করব, বাট আমি বুঝতেছি না সে কতটুকু জায়গা জুড়ে আছে, তাহলে তো মুশকিল না অ্যাপ্লাই করাটা। সো সে কতটুকু জায়গা জুড়ে আছে সেটা বোঝার জন্য আমরা যদি বলি বর্ডার, বলি 1 পিক্সেল সলিড বলে দেই, বর্ডার 1 পিক্সেল সলিড বলে দিলাম। এবার যদি এখানে যাই, দেখেন এবার বোঝা যাচ্ছে না কে কতটুকু জায়গা জুড়ে আছে। তাহলে আমাকে এই যে উপরে যে বর্ডারটা, এই বর্ডারটা শুরু হবে কোথা থেকে? অ্যাকচুয়ালি এখান থেকে না, মানে সার্ভিস 1টা পুরো একটা ঘর নিচে নেমে আসবে। ওকে, এই ক্লাসগুলো নাম লেখায় গন্ডগোল করেন না। সাব ইউএল এলআই। তাহলে আমরা এটাকে কিভাবে নিচে নামাতে পারি বলেন তো? এটাকে আমরা চাচ্ছি এটাকে এখান থেকে শুরু হবে, একটু বুদ্ধি দেন। মার্জিন দিতে হবে না, কারণ আমরা তো এবার তো আর ভিতরে বক্সটা পরে বড় করব, আগে এটাকে তো নিচে নামাইতে হবে। তাহলে এখন মার্জিনটা কোথায় দিব? মার্জিন বটম। সো আমরা কিন্তু একটা কাজ করতে পারি, আমরা যদি এগুলো কি প্রত্যেকটা এলআই না, এবং এই প্রত্যেকটা এলআই এর জন্য আমরা একটা ক্লাস লিখেছি না, ক্লাসের নাম কি? সাব ইউএল এলআই। তো সাব ইউএল এলআই এর মধ্যে যদি মার্জিন টপ দিয়ে দিই, দেখেন কি হয়। এখানে একটা মার্জিন টপ দিয়ে দেখি আগে কি হয়। সো বললাম মার্জিন টপ, আমি বললাম 10 পিক্সেল। সে নিচে নামবে, বাট একটা গন্ডগোল হয়ে যাবে। দেখেন আমি যখন মার্জিন টপ 10 পিক্সেল দিচ্ছি, সে নিচে নামতেছে না, বাট সবগুলোরই কিন্তু উপরের থেকে 10 পিক্সেল হয়ে যাচ্ছে। এটা মুশকিল না? আমি তো চাচ্ছি সবগুলো হবে না, শুধু উপরেরটা নিচে নামবে, তাহলে কিন্তু এর মধ্যে দিলে হচ্ছে না। হ্যাঁ, শুধু ইউএল কে, শুধু ইউএল এর মধ্যে মার্জিন দিব। আমরা আরেকটা ভাবে করতে পারি, হ্যাঁ শুধু ইউএল এর মধ্যে দিলে হতে পারে, বাট আমরা আরেকটা ভাবে ট্রাই করি। ধরেন আমরা একটা ক্লাসে লিখলাম, আমরা লিখলাম মার্জিন সাব ইউএল এলআই, বা কোনো একটা ক্লাস লিখলাম মার্জিন টপ, একটা ক্লাস লিখলাম মার্জিন টপ, সাপোজ মার্জিন আন্ডারস্কোর টপ, এবং সেটা সেই ক্লাসটার মধ্যে আমরা দিয়ে রাখবো মার্জিন টপ যতটুকুন লাগে, এবং সেটা যদি আমি ইউএল এর মধ্যে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এটা নিচে নেমে আসবে না ফার্স্ট ইউএল এর মধ্যে। এটা কি আমার ফার্স্ট এলআই না? মানে সাব ইউএল এল এর মধ্যে এটা কি আমার ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড না? সো আমি যদি একটা ক্লাস দেই এবং ক্লাসের মধ্যে আমি বলে দেই যে মার্জিন টপ ইজ ইকুয়াল টু অত পিক্সেল, এবার ওই ক্লাসটা যদি আমি শুধু প্রথমটার উপর অ্যাপ্লাই করি তাহলে কি শুধু প্রথমটা নিচে নামবে, বাকিগুলো কি এরকম মার্জিন হবে? হওয়ার তো কথা না, তাই না? বুঝতে পারছেন কি আমার কথাটা?
করি। এবার দেখেন, ধরেন আমি যে কোনো একটা ক্লাস নিলাম, সাপোজ আমি বললাম যে মাই মার্জিন, মাই মার্জিন, মাই মার্জিন আমি একটা ক্লাস নিলাম। আমি এখানে বললাম যে মার্জিন টপ, আমি বলে দিলাম সাপোজ 15 পিক্সেল। এবার মাই মার্জিন আমি একটা ক্লাস নিলাম, এর মধ্যে মার্জিন টপ বললাম 15। আমি ব্রাউজারে যাই, দেখেন ওই যে এখানে মার্জিনটা উঠিয়ে দিছি, এই জন্য এরকম হচ্ছে না। এখন আমি এই মাই মার্জিন এই ক্লাসটাকে আমি শুধুমাত্র এই সার্ভিস 1-এর মধ্যে কল করব, 2 আর 3 মধ্যে কল করব না। তাহলে কি হবে? তাহলে এটা একটু নিচে নেমে আসবে না? এবার চেক করি তো, এখানে যাই, HTML কোডে যাই, কোডে যে এই যে এটা কি আমার ফার্স্ট ইউএলটা না, ফার্স্ট ইউএল এটা না, এখানে এসে আমি একটু স্পেস দিয়ে আমি কি এভাবে একাধিক ক্লাস কল করতে পারি না? কোনো একটা এলিমেন্টের মধ্যে আমি ক্লাসের মধ্যে একাধিক ক্লাস কি কল করা যায় না, যায় না? যায়। কিন্তু এটা আমরা বলছিলাম না ক্লাসে, যায়। কিন্তু এভাবে স্পেস দিয়ে করতে হয়। যদি নাও বলে থাকি, এখন বলে দিলাম যে একাধিক ক্লাস আমরা ইউজ করতে পারবো, বাট দুইটা ক্লাসের মাঝখানে কি করতে হবে? একটা স্পেস দেওয়া লাগবে। এবার চেক করি, এবার দেখেন, এবার কিন্তু শুধু পুরোটাই নামছে, সবগুলো কি নামছে? তাহলে মার্জিন আমার আরেকটু লাগবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু হয়। তাহলে কি করতে হবে? মার্জিন আমাকে আরেকটু দেওয়া লাগবে না? মার্জিন কত আমরা দিয়েছিলাম? কত এখানে? 15। তাহলে একটু বাড়াই দিই, 18 করে দিই। তাও হচ্ছে না, 20 করে দিতে হবে মনে হচ্ছে। 20 করে দিলাম। হ্যাঁ, মার্জিন কোথায় স্পেস দিচ্ছি আমি বুঝলাম না। মানে একাধিক ক্লাস লেখার জন্য? হ্যাঁ হ্যাঁ, একটা ক্লাস লিখলাম, এরপরে কি করতে হবে? আরেকটা স্পেস দেওয়া লাগবে, তারপর আমরা আরেকটা ক্লাস লিখব। যদি দুইটা ক্লাস আমরা পাশাপাশি লিখতে চাই। হ্যাঁ, একই কোটেশনের মধ্যে, আলাদা আলাদা কোটেশনের মধ্যে না। এক্স্যাক্টলি একই কোটেশনের মধ্যে লিখতে হবে কিন্তু। ঠিক আছে, এবার কিন্তু আমি কিন্তু একে নিচে করতে পারতেছি। এবার আমি যদি একে একটু বাড়াইতে চাই, এর মতো করতে চাই, তাহলে কি করবো? এখানেও সেমভাবে প্যাডিং অ্যাপ্লাই করে দিলে হবে না? এর এর সাইজটা একটু বড় করবো, এটা এরকম আর কি। তাহলে কি করব? প্যাডিং বাড়াই দেবো, ভেরি সিম্পল। সো আমরা সিএসএস ক্লাসে আসি, প্যাডিংটা কোথায় বলবো? এখানে এই যে সাব ইউএল এর মধ্যে। কারণ এগুলো কি একটা সাব ইউএল না, ক্লাস তো কল করে দিছে বলে। এবারে এসে এখানে যদি প্যাডিং বলে দিই, বলে দিলাম ধরেন 15 পিক্সেল, আমার লেফট রাইট দরকার নাই, বা এখানে আমি ধরেন যে 5 পিক্সেল বলে দিতে পারি। এবার চেক করি, এবার কি হয়ে গেছে? একটু বড় হয়ে গেছে না? আস্তে আস্তে কিন্তু সাইজে আসতেছে। এবার আমি চাইলে বর্ডার রাখতে পারি, বর্ডার তুলেও দিতে পারি, কারণ আমার কাজ শেষ। হচ্ছে না? এটা যদি হয়ে যায়, এরপর এখন কিন্তু আমাদের আসল কাজ শুরুই হয় নাই। হয়েছে আপনার রাকিবের? এ পর্যন্ত হলেই হবে। কার হয় নাই? আপনার হয় নাই? রুবেল একটু সামনে আসেন তো। আচ্ছা, হ্যাঁ দেখে আসেন কি হয়েছে, দেখুন ওটা দেখে আসেন। হ্যাঁ, প্যাডিংটা কি করছেন দেখি তো। ছোট হবে কেন? ব্রাউজারে যান, দেখি তো। সবই ঠিক আছে। মাই মার্জিনের কারণে একটু আচ্ছা, আপনি এখানে প্যাডিং এর কারণেও না, প্যাডিংটা এটা দিয়ে দুটো 30 কেটে দিন।
স্লো তো কোনো কারণই নাই, তাই না? কারণ ছোট হলে সার্ভিস কাজ করছে নাকি এটা? সার্ভিস 3 হইতো, তাই না? কারণ সার্ভিস 1 এর থেকে সার্ভিস 3টা বড় না? স্যার এটা মার্জিনটাকে চারপাশে কাজ করতে হবে। কিন্তু অনেক কি কোনো মার্জিন দিচ্ছে? ম্যানুয়াল এলাই সাবইউ, তাই না? স্যার মার্জিন টপ দেবে, শুধু মার্জিন দিচ্ছে। এগুলো চারপাশে কাজ আরে ছেলেটা আপনার কাছে তো অ্যান্সার আছে, খামাখা আমার টেনশনে পেলাম না। আমাদের স্টেবল ইউর প্রথম কথা ক্লাসের দিনের পরে কি করতে হয়, বসে ক্লাসটা কি করতে হবে, ভালো লাগে না কেন? এই তো হইতেছে তো এখন হয়ে গেছে না? এবার আপনার দেওয়া বাকি আছে স্টাইল টাইপ এল আই দেন সেভারের নাম এন ও এন্টার দেন, সেভ করে আপাতত কমেন্টস করে রাখছি। এরকম আসছে না? মার্জিন টপটা কোন, আপনি তো এখানে তো মাই ক্লাসটা করেন নাই, মাই মার্জিন এর ডট দিবে কি? অত পাই নাই, এই ক্লাসটা কল করছেন? ক্লাসটা তো কল করেন নাই। এটা আমার সাব ইউএল না, সাব ইউএল এর মধ্যে এখানে একটা স্ক্রিপ্টে কল করতে পারবো। এই যে ইয়াটা আছে মার্জিনটা, এটা তো সব করতেই থাকে। কোনটা? এই যেগুলা এটা তো মার্জিন, এটা তো আমাকে মার্জিন রাইট দিছে। হ্যাঁ, এটা তো এরকম থাকে। দিতে পারেন, সমস্যা নেই, সেটাও দেওয়া যাবে। সবগুলো দিবেন না, আমার শুধু একটাই লাগবে, একটাই লাগবে। কেটে দেন, কেটে দেন, এটাও কেটে দেন। এখানে আমার একটাই দেওয়া লাগবে, কারণ সবগুলো যদি আমি দেই তাহলে তো এই সবগুলো নিচে নেমে যাবে, তাও তো হয় নাই। আচ্ছা, আপনি এটা এখন ক্লাস দেখেন, সময় শেষ হয়ে গেছে তো আমাদের, ক্লাস শেষ করে দিতে লাগবে, পরে বাসায় যে ভিডিও দেখে মিলিয়ে নিন। আচ্ছা, এবার দেখেন আমাদের 5:09 বেজে গেছে। সো আমাদের এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এসে মাই মার্জিনের মধ্যে আমরা কি করতেছি, কেন করতেছি সবই ভিডিওতে আছে। সো যাদের প্রবলেম হচ্ছে একটু দেখে নিতে হবে বাসায় যে। সো এখন এখানে এসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি এখানে এই বর্ডারটাকে রাখতে চাই রাখতে পারবো, বর্ডারটা কিছু না রাখতে চাই তাহলে কি করতে হবে, আমাকে এই বর্ডারটা কোথায় আছে এটা, হ্যাঁ এটা আমাকে তুলে দিতে হবে। যে তুলে দিয়ে আমার এরকম থাকতেছে, ঠিক আছে? সো এরকম রাখতে পারি, আবার বর্ডারও রাখতে পারি, সেটা কোনো প্রবলেম নাই। আমি বর্ডার রেখে দিলাম, সাপোজ ধরেন রেখে দিলাম এভাবে। এবার আমাদের মেন টার্গেট হচ্ছে কি, নরমালি কি থাকবে, এই মেনুটা হিডেন থাকবে না, বাট আমি যখন এখানে কার্সার নিয়ে আসবো তখন শো করবে, ভিজিবল হবে, হুবারে শো হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমাকে এলিমেন্টের মানে কোন অবস্থায় তার মধ্যে কি ক্লাস কল করবো সেটা বোঝা লাগবে। এখন কোন অবস্থায় আমি এই জিনিসটা চাচ্ছি না, কোন অবস্থায়, হ্যাঁ হ্যাঁ, তো ওই স্বাভাবিক অবস্থাটাকে আমি বুঝাবো কিভাবে, ইয়াকে সিএসএস এ তো মানে সিলেক্টর তো লেখা লাগবে। আমি কোন একটা এলিমেন্টকে চাচ্ছি না, আমরা জানি ডিসপ্লে একটা প্রপার্টি যার ভ্যালু যদি নান করে দেওয়া হয় তাহলে ওই এলিমেন্টটা দেখা যায় না, ডিসপ্লে নান। আবার যদি বলি ডিসপ্লে ব্লক তাহলে এলিমেন্টটা আবার শো হয়। তার মানে আমি একটা অবস্থায় একে চাচ্ছি না, তাহলে আমি ওই অবস্থায় যে কি বলে দেব, ডিসপ্লে নান। আবার আমি তাকে চাচ্ছি যখন, তাহলে ওই অবস্থায় যে বলে দেবে ডিসপ্লে ব্লক। তাহলে এখন আমাকে বলেন যে কোন অবস্থায় আমি চাচ্ছেন, ওই অবস্থার নামটা বলেন, মানে সিলেক্টরটা বলেন। ডিসপ্লে নাম তো প্রপার্টির নাম, মানে এই মানে কোন অবস্থায় গেলে আমি তাকে পাবো না আর কি। যেমন এগুলো কি, ধরেন
হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলেন না ভাই, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে কি আমার প্রথম হচ্ছে আমার ইউএল, তাই না? ইউএল এর মধ্যে এগুলো কি একটা এলআই, তাহলে ইউএল এলআই মানে কখন আমি ক্লাসটা লিখলে, আমি সিএসএস এর প্রপার্টিগুলো কোন ক্লাসের মধ্যে লিখলে এইটা নাল হবে সেটা আমাকে আগে একটু ধরে নিতে হবে। সো ইউএল এলআই, এল এর পর এটা আবার কি সাব ইউএল। সো ইউএল এলআই ইউএল, ওই অবস্থায় যদি আমি বলে দিই ডিসপ্লে নান, তাহলে কি হবে? এই জিনিসটা আর দেখা যাবে না। তাহলে এবার আমরা যদি আমাদের এখানে আসি, কোডে আসি, কোডে আসার পর আমরা যদি এভাবে বলে দেই, সো ইউএলটা কি আছে আমাদের? ইউএলটা তো আমাদের মেন ইউএল নাই, তাই না? এটা আমরা ক্লাস দিয়েছি, ক্লাসটার নাম কি? মেন ইউএল। এরপরে আমরা কি করছি? মেন ইউএল এর পরে আবার আমাদের একটা কি আছে? মেন ইউএল এলআই। মেন ইউএল এল এর পরে কি আছে? আবার সাব ইউএল। এই সাব ইউএলটাকে আমি দেখতে যাচ্ছি না প্রথমে, তাহলে এখানে আমি এসে কি বলে দেব? ডিসপ্লে নান। আমরা চেক করি কি হয়ে গেছে। সো কোন পজিশনে লিখবো, পজিশনটাকে আগে আমাকে ধরে নিতে হবে কিন্তু। সো তার জন্য কিন্তু আমরা এটা করলাম কি, মেনু র্যাপার। এটা কি আমাদের এই এই জায়গাটা, তাই না? মেনু র্যাপার। এরপরে মেনু র্যাপারের পরে ম্যানুয়ালটা কি? এটা হচ্ছে কি আমার ম্যানুয়ালের মধ্যে সবকিছু আছে না? ম্যানুয়াল, ম্যানুয়ালের পরে এই একটা আইটেম, এগুলো কি? ম্যানুয়াল এলআই। এরপরে কি আছে? এরপরে আছে আমার সাব ইউএল। ওই সাব ইউএলটাকে তো আমি দেখতে চাচ্ছি না, তাহলে আমি কি করব? মেনু র্যাপার, এরপরে ম্যানুয়াল, ম্যানুয়ালের পরে ম্যানুয়াল এলআই, এরপরে হচ্ছে সাব ইউএল। সাব ইউএলের মধ্যে এসে আমি কি করে দিলাম? ডিসপ্লে নান। এবার কি হলো? এটা চলে গেল। এবার আমি যখন এখানে আসবো, এখানে আমি যখন এখানে নিয়ে আসবো মাউসের কার্সারটা, তখন সেটাকে দেখা যাবে। সো ওই পজিশনটার নাম কি হবে? সো হুবার, একটু ভালো করে বলেন, পুরো জিনিসটা বলেন। প্রথমে কি হবে? আমার মেনু র্যাপার, তারপরে মেন ইউএল, মেন ইউএল এলআই, তারপর আমি যখন এখানে নিয়ে যাচ্ছি, আমি কি সাব ইউএল এর উপর আগে হুবার করতেছি না মেন ইউএল এল এর মধ্যে আগে হুবার করতেছি? মেন ইউএল এল এর মধ্যে হুবার করতেছি না? তাহলে আমি কি বলতে পারি যে মেন ইউএল, মেন ইউএল এর মেনু র্যাপার, মেনু র্যাপারের পরে কি হবে? মেন ইউএল, মেন ইউএল এর পরে এগুলো একটা একটা কি? মেন ইউএল এলআই। আমি এখানে কার্সারটা নিয়ে আসলাম, এই এতটুকুন বলেন, এতটুকুন কি হবে? মেনু র্যাপার, ম্যানুয়াল, ম্যানুয়াল এলআই, তাই না? এখন আমি এখানে আসি, এরপরে আমি কি করতে চাচ্ছি? এরপরে আমি চাচ্ছি যে ইউএলটা সহ। তাহলে আমি যদি এভাবে লিখি যে মেনু র্যাপার, ম্যানুয়াল, ম্যানুয়াল এলআই, হুবার। হুবারে তো হুবারে সাব ইউএলটা কি হবে? ডিসপ্লে ব্লক হবে। লিখে দেখেন তো আসে কিনা। হ্যাঁ, হয়ে গেছে, একজন অলরেডি কিন্তু হয়ে গেছে। মেনু র্যাপার, ম্যানুয়াল, ম্যানুয়াল এলআই, এরপরে আমি যখন হুবার করব, হুবার করার পরে যে সাব ইউএলটা হবে সেটা কি হবে? ডিসপ্লে ব্লক। আসে কি কারো? আসছে, গুড। এবার চেক করি কি হচ্ছে। আমার ড্রপ ডাউনটা কিন্তু চলে আসতেছে, এভাবে আসতেছে। শিখলো? রাকিব আসছে না? আসবে তো, আপনি এভাবে থাকলে ডেফিনেটলি আসবে।